বাবারে না খায় থাকেন তবু সুদের লোন নিবেন না। যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নেই। ব্যবসা একটু ছোট থাকুক, সুদের লোন নিয়ে ব্যবসাকে বড় করবেন না। আমি জানি যে অনেকের কাছে আমার এই কথাগুলো শেখেলে হবে, আমি খুব ভালো করে বুঝি। এই পৃথিবীটা সুদের উপরে দাঁড়িয়ে আছে। বড় বড় ব্যবসায়ী যারা সুদি কারবার ছাড়া তারা ব্যবসা করতে পারেন না, কঠিন হয় আমি জানি। কিন্তু ভাইরে, গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না, আপনার নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজে সরাসরি সুদের সাথে জড়াবো না, তাতে ব্যবসা বড় না হোক, তাতে আমার লস হোক, তাতে আমি গরিব থাকি, তাতে আমি পিছায় থাকি, আমি চিরকাল বাঁচবো না। যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নেই, কিছু নিয়েও যেতে পারবো না, সব থেকে যাবে, কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে। ঠিক না ঠিক? পায়রা আমার, সুদের এই জন্য দ্বিতীয় দিক হলো আল্লাহর গজব নাজিল হয়। সুদখোর কখনো সুখে থাকতে পারে না। যারা সুদের কারবার করো, সুদি লোন নিয়েছো বা সুদে টাকা লাগাও, তারা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো, প্রস্তুত হও। ভাইরে, কিসের আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ? আল্লাহর সামান্য সৃষ্টি, একটু ঝড় আসছে, আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে। ঠিক না ঠিক? একটু ঝড়, আল্লাহর সৃষ্টি, সামান্য সৃষ্টি, আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা যেন আমরা শুনে রাখি। সুদের যারা কারবার করবে, হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইরা, একটা সময় টের পেয়ে যাবেন। সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে, অনেক ফকফকা জিন্দিগি তারা লাইফ লিড করে। এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি, এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন। আমি এরকম বহু লোক দেখার দুর্ভাগ্য আমার হয়েছে, যে শত শত কোটি টাকার বিজনেস তার আছে, কিন্তু সুদের উপরে সবকিছু দাঁড়িয়ে আছে, সুদে লোন নিয়ে সবকিছু করে। টাকার অভাব নেই, কিন্তু সুখের অভাব আছে। কিসের অভাব আছে? শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না, ছটপট অস্থির পাগলের মতো। আপনাদের যেখানে শোন না, একটা না ঘুমাইতে পারে। ঠিক না ঠিক? সুখ যে কি জিনিস ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুখ দিয়েছেন, অনেক সময় তিনি নিজে অনুভব করেন না যে সুখ কি জিনিস। যে সুখ পায় নাই সে দুঃখী মানুষটা জানে সুখ কাকে বলে। টাকা দিয়ে সুখ কেনা যায়? ভাইরা আমার, সুদের প্রথম ভয়াবহ দিক হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে এটা যুদ্ধ ঘোষণার শামিল। অন্য কোনো অপরাধ, আপনি শুকরের গোশত, কুকুরের গোশত খেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, জঘন্য অপরাধ হবে, কিন্তু তাই বলে এটার জন্য আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা? আরে আল্লাহর সঙ্গে বান্দার আবার কিসের যুদ্ধ? একটা সৃষ্টি আর তিনি মহান সত্তা, তার সাথে বান্দার আবার কিসের যুদ্ধের আলাপ সালাপ? এখানে খাটে? একজন মানুষ যদি বলে একটা পিপিলিকাকে যে হ্যাঁ তোমার সাথে আমার যুদ্ধ হবে, এটা তো খাটে না। একটা পিপিলিকার সাথে যুদ্ধ করা লাগে নাকি? আবার ফু দিলেই দৌড়ে যায়। সেখানে মহান সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির আবার যুদ্ধ কিসের? আল্লাহ রাব্বুল আলামিন তারপরও ফায়দানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি বলে আমাদেরকে বোঝাতে চেয়েছেন এই অপরাধটা এত ডেঞ্জারাস, এত ভয়াবহ। তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে, আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি, তার টাকাটা কাটাচ্ছি, এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি, এমন কি অপরাধ? আর আপনার তো বুঝে আসে না। একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায়, সুদের উপর উঠে যায়, সম্পদ কক্ষিগত হয়ে যায়, গরিব আরো শেষ হয়ে যায়, আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয়। সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায়। একদিনে হয় না, সেটা হয়তো শত বছর লাগবে, সেটা হয়তো অনেক যুগ লাগবে, কিন্তু ধ্বংস হবেই, এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই। সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ। শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখিরাত এবং মানুষকে ধ্বংস করতে চায়। কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস। এই ইবলিস আমাদের বাবা আদমের কারণে, মানুষের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে, আদম আলাইহিস সালামের কারণে। এই জন্য সে সবচেয়ে বড় শত্রু, সে আমাদের ধ্বংস চায়। এই জন্য সে সুদের কারবারকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্য তার সবচেয়ে বড় এজেন্ডা সে নিয়ে চলছে। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলা সেজন্য এটার ভয়াবহতা বোঝানোর জন্য শুধু বলেছেন যে আল্লাহর সাথে যুদ্ধের জন্য অনুমতি এবং ঘোষণা শুনে রাখো। অতএব সুদের কারবারে জড়িত হওয়া মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল। এক। সুদের দ্বিতীয় ভয়াবহ দিক হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হয়। আল্লাহর কি নাজিল হয়? গজব নাজিল হয়। আল্লাহর লানত বর্ষিত হয়, আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা। আল্লাহর রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন